আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষক ভাইয়েরা, বিশেষ করে যারা মরিচ চাষ করেছেন তারা এই মুহূর্তে সবচেয়ে মারাত্মক যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা হলো মরিচের পাতা কুঁকড়ানো রোগ। তো পাতা কুঁকড়ানো রোগ কিন্তু দুই রকমের হয়ে থাকে, একটা মাকড়জনিত পাতা কুঁকড়ানো আর একটা ভাইরাসজনিত পাতা কুঁকড়ানো। আসলে মাকড়জনিত রোগটা সহজেই ভালো করা যায় মাকড়নাশক দিলে, বাট ভাইরাসজনিত যে রোগটা সেটা সহজেই কিন্তু ভালো করা যায় না। তো আমরা জানবো ভাইরাসজনিত রোগটা আসলে কেন হয় এবং কোন লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার এটা ভাইরাসজনিত রোগ। তো ভাইরাসজনিত যে পাতা কুঁকড়ানো রোগ রয়েছে সেটা মূলত সাদামাছির আক্রমণে হয়, জমিতে পর্যাপ্ত আগাছা থাকলেও এটা হয়ে থাকে। তো এইখানে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন মরিচের, এখানে দুইটা গাছ ছিল, একই জায়গায় দুটা গাছ, দুইটাতেই আসলে পাতা কুঁকড়ানো রোগের আক্রমণ ঘটেছে। এই রোগটা কিন্তু একটা গাছে লাগলে ওর পাশাপাশি যে গাছগুলো থাকে সেই গাছেও কিন্তু আক্রমণ করে থাকে। তো মূলত এই রোগের আবির্ভাব ঘটে সাদামাছি যদি জমিতে পর্যাপ্ত থাকে। এখানে পাশাপাশি দুটা গাছ, ওর পাশে কিন্তু আরেকটা গাছ দেখতে পাচ্ছেন, সেই গাছেও কিন্তু এই পাতা কুঁকড়ানোটা রোগটা রয়েছে, কিন্তু জমির অন্য অন্য গাছে কিন্তু এই ধরনের সমস্যা নেই। এই দুইটা গাছ থেকে বা এই তিনটা গাছ থেকে কিন্তু আপনার সমস্ত জমিতেই একটা সময় কিন্তু এই ভাইরাসে আক্রমণ করতে পারে যদি আপনি সঠিক পরিচর্যা না করতে পারেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে জেনে রাখি, এই যে ফোলা রোগটা দেখতে পাচ্ছেন, এই রোগটা বিশেষ করে এই পাতা কুঁকড়ানো রোগটা যখন আপনার জমিতে দেখা যাবে, যখন যে গাছে দেখা যাবে সাথে সাথে কিন্তু সেই গাছটা জমি থেকে উঠে মানে অন্যত্র কিন্তু সরিয়ে ফেলতে হবে। আরেকটি বিষয় বলে রাখি, যদি মাত্রা অতিরিক্ত ছত্রাকনাশক ব্যবহার করা হয় তাহলে এই রোগটা কিন্তু বেশি দেখা যায়। তো এখন আসুন এই রোগ থেকে আমরা কিভাবে রক্ষা করতে পারি আমাদের মরিচ গাছগুলোকে। প্রথমত আমি বলবো আপনারা প্রতি সপ্তাহে ম্যাট্রিকজিন লিটারে 1 মিলি হারে আপনার মরিচ গাছে স্প্রে করে দেবেন। 3 থেকে 4 দিন পর ইমিকজাম এবং টেম্পেস্ট স্প্রে করলে একসাথে মিশিয়ে, তাহলে এই সাদামাছির আক্রমণটা অনেকটা লাঘব হবে এবং আপনার মরিচ গাছগুলো সুস্থ থাকবে। আর অবশ্যই জমিটাকে আগাছা মুক্ত রাখতে হবে।